ডাল তো আমরা অনেকভাবে খাই। আজকে আমি এই ডালের ভর্তা করব, সেদ্ধ করিয়ে। দেখো, এই যে মটরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়েছি, রসুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, এবং এই যে দেখো এটা কি মরিচ, আমার গাছের মরিচ বন্ধুরা। কেউ বলে পুটকা মরিচ, কেউ বলে বোম্বাই মরিচ, কেউ বলে নাগা মরিচ, যেই নামে ডাকুক না কেন বন্ধুরা, আমি এটাকে বোম্বাই মরিচ বলি। এইটা দিয়ে সেদ্ধ করি বন্ধুরা। আমি এটাকে বেটে না হলে ঘুটে ভালো করে এটাকে আমি পেস্ট দিয়ে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে ভর্তা করব। তাহলে তোমরা দেখতে থাকো মটর ডালের নাগা মরিচের ভর্তার রেসিপি। এখন বন্ধুরা আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দেবো সেদ্ধর জন্যে। দেখো সামান্য পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্যে, যদি লাগে আরেকটু পানি দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো নাগামরিচ এবং মটর ডালের ভর্তার রেসিপি। এই যে দেখো বন্ধুরা, এই যে ডালটা আমার সেদ্ধ হচ্ছে, উতলি উঠতে আসছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখবে, পেজ থেকে দেখবে, অবশ্যই ফলো দেবে একটা। আর যারা ইউটিউব থেকে দেবে আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক তো অবশ্যই দেবে বন্ধুরা। আর তোমাদের যদি আমার ভালো লাগে তাহলে একটা শেয়ার বন্ধুরা দেবে, কারণ আমি তো সবগুলো শেয়ার দিতে পারি না, তো তাই তোমাদেরও আমি অনুরোধ করতে আমার কাছে খারাপ লাগে। তারপর বলতেছি যদি ভালো লাগে দিও একটা শেয়ার, যাতে আমি এগিয়ে যেতে পারি। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে সেদ্ধ হবার জন্যে, তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন আমি এটা পাটায় বেটে আনবো, তারপর এটা তেলে বাগার দিব, তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। তাহলে দেখো আমার ডাল ভর্তার রেসিপি। এই যে আমি এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপরে দেখো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য আর রসুন আমি দিলাম না। এখন এটাকে ভালো করে ভেজে নেব, তারপর আমি ডাল ভর্তাটা করে নেব। ডাল ভর্তাটা আজকে এইভাবেই করব, বোম্বাই মরিচ দিয়ে। এটা বন্ধুরা দক্ষিণাঞ্চলে এই ভর্তাটা খুবই মজা করে খায়, ওরা করে, খুবই ভালো লাগে, তাই আজকে আমার এটা করা। দেখো বন্ধুরা, আমার পেস্টটা শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা সিদ্ধ করে বেটে নিয়েছি, সেইটাকে আমি অ্যাড করে দিলাম। দেখো দেখতে কত লোভনীয়, ভর্তাটা যে খেতে যে কি দারুণ হবে বলার মতো না। নাগা মরিচ দিয়ে করছি বন্ধুরা, দেখো এখনই গ্রাম, তোমরা যদি চারপাশে থাকতে তাহলে বুঝতে যে এটার কী গ্রাম বের হয়েছে। খেসারি ডাল দিয়ে ওই ভর্তাটা খুবই মজা হয়। যে কোনো ডাল দিয়ে এই মরিচটা দিয়ে ভর্তা করে খাবে, দেখবে গরম গরম ভাত দিয়ে কী যে দারুণ হয় সেটা বলার মতো না, একবার খেলেই বুঝতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, ক্যামেরা অফের সময় সামান্য একটু পানি দিয়েছিলাম বন্ধুরা ভর্তাটাকে ভালো করে ভাজার জন্যে। আরও কিছুক্ষণ ভাজা করে নেব, ভর্তা করে নেব। বন্ধুরা সত্যি কাঠের চুলার রান্না অনেক মজা হয়, খুবই সুস্বাদু হয়। গ্যাসের চুলার রান্নাও আমি রান্না করি, এবং এই কাঠের চুলার রান্নাও আমি রান্না করতেছি বন্ধুরা। দুটোটাই আমি খেয়ে দেখি কোনটা ভালো লাগে, কিন্তু কাঠের চুলার রান্না অনেক মজা, কষ্ট হইলেও তাই আমি রেসিপিগুলো বেশিরভাগই এখন কাঠের চুলাই করি। আর ঢাকায় যে গ্যাসের সংকট সেটা তো ভালো করেই জানো। চট্টগ্রাম আমরা বড় শান্তির ছিলাম, গ্যাসের কোনো সংকট ছিল না। এখানে বন্ধুরা গ্যাসের অনেক সংকট, তাই আমাদের রেসিপিও হয়ে যায়। আর কাঠের চুলা এই জন্যই কিছু মাঝে কাঠের চুলাটা রান্না করি, বেশিরভাগই গ্যাসে করি কষ্ট হইলেও। তাহলে দেখো বন্ধুরা, মটরের ডাল দিয়ে নাগা মরিচ দিয়ে ভর্তার রেসিপি। দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কি দারুণ বন্ধুরা, গেরানে এখানে বসা যাচ্ছে না।
যাই হোক, একবার হইলেও তোমরা খেয়ে দেখবে, চেষ্টা করে দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়, তারপরই বলতে পারবে এর স্বাদ কতটা। বন্ধুরা, এটা দক্ষিণ অঞ্চলের একটা রেসিপি। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আমাকে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।